নমস্কার, আমি তনুশ্রী। তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি হোমমেড কুকিজ। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। এখন হোমমেড কুকিজগুলো কতটা খাস্তা হয়েছে আমি একটু হাতের সাহায্যে ভেঙে দেখালাম। একটা কুকিজ নিয়ে আপনাদের চামচের সাহায্যে দেখাই কতটা সুন্দর কুড়মুড়ে হয়েছে। চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 100 গ্রাম সল্টেড মাখন নিয়েছি। 50 গ্রাম মাখন নিয়ে নেব। মাখনটা খুবই শক্ত, মাইক্রোওয়েভে দিয়ে মেল্ট করে নিলাম। দেখুন মেল্ট করা হয়ে গেছে। একটা উইক্স দিয়ে ভালো করে বিট করে নিতে হবে। দিয়ে দেব চিনি। চিনিটাও গুঁড়ো করে নিয়েছি। আমি যেইভাবে বিট করছি আপনারাও ঠিক সেইভাবে বিট করবেন। বিট করতে করতে মাখন আর চিনিটা পুরো ফোমি সাদা হয়ে যাবে। এই পর্যায়ে মেশাবো ময়দা। আমি এখানে 1 কাপ ময়দার ব্যবহার করেছি। রেশিওটা হলো 1 কাপ ময়দা হলে 1 কাপ চিনি। চিনিটা কিন্তু আমি কমই দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটা মণ্ড বানাতে হবে। যদি দরকার মনে হয় তাহলে একটু দুধের ব্যবহারও আপনারা করতে পারেন। আজকের আমার রেসিপি যেই বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যেই বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার। আমি এখানে 1/2 কাপ দুধ নিয়েছি। সম্পূর্ণ দুধ লাগেনি, খানিকটা দুধ অবশিষ্ট রয়ে গেছে। এইবার দিয়ে দেব বেকিং সোডা। এই বেকিং সোডা আপনারা সবার প্রথমে দেওয়ার চেষ্টা করবেন। আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, ওই জন্য এখন দিয়ে ভালো করে ময়দাটা আরও মেখে নিতে হবে। আজকের চকলেট রেসিপিটার জন্য আমি খানিকটা ময়দা সাদা রেখে দেবো আর খানিকটা ময়দা চকলেট দিয়েই বানাবো, কারণ কুকিজটা হয়েছে 2 in 1। দেখুন খানিকটা ময়দার মধ্যে আমি কোকো পাউডার 3 চামচের মতন দিয়ে দিলাম। ভালো করে স্ট্রেনার দিয়ে চেলে নিলাম। ময়দা আর কোকো পাউডার এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন একটা এরকম পাইপিং ব্যাগ আর নজেল নিয়ে নেব। নজেলটা আর পাইপিং ব্যাগটা সম্পূর্ণই অপশনাল। আপনারা চাইলে হাতেও 2 in 1 কুকিজ বানিয়ে নিতে পারেন। দেখুন খানিকটা সাদা কুকিজের ডো আর চকলেট কুকিজের ডো একসাথে মিশিয়ে নিয়ে পাইপিং ব্যাগে ভরে দিলাম। আমি আগে থেকেই একটা প্লেটে বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম। সেই প্লেটেই প্রত্যেকটা কুকিজ দিয়ে নেব। আপনারা আপনাদের শেপেই দিতে পারেন। আমি গোল গোল করে স্টারের মতন ফুল করে নিয়েছিলাম। মেয়ের বায়নাতেই আজকে কুকিজ বানিয়ে নিলাম। আমি প্রথমবার আজকে বানালাম। আমি কিন্তু ব্যর্থ হইনি, আমি কিন্তু সার্থকই হয়েছি।
আজকের আমার রেসিপি যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি ওই একইভাবে প্রত্যেকটা কুকিজ শেপ দিয়ে নেব। এই পাশে যেই ছোট্ট হাতটা দেখতে পাচ্ছেন, সেই হাতটা কিন্তু আমার মেয়ের। ও কুকিজ বানানোর সময় সম্পূর্ণ আমার সাথেই ছিল আর আমাকে অল্প অল্প করে হেল্প করেছিল। দেখুন, প্রায় প্রত্যেকটা কুকিজ দেওয়া হয়ে গেছে। আমি প্রথমেই বলে দিয়েছি আজকের কুকিজটা চকলেট কুকিজ, ওই জন্য কিছু চকো চিপসের আমি ব্যবহার করব। এই কাজটা আমার সম্পূর্ণই মেয়ে দায়িত্ব নিয়ে করেছে। ওপরে খানিকটা করে চকো চিপস ছড়িয়ে দিয়েছে। দেখুন, সম্পূর্ণ কুকিজে চকো চিপস দেওয়া সম্পূর্ণ হয়েছে। এবার আমি আগে থেকে একটা কড়াই প্রিহিটেড করে রেখেছিলাম। খুব সাবধানে কুকিজের প্লেটটা কড়াইতে বসিয়ে দিতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে 50 মিনিট কুকিজটা বেক করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লো টু মিডিয়ামেই রাখবেন। দেখুন, 50 মিনিট পর ফিরে এলাম। কুকিজ সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এই বেকিং পেপারটা দেওয়াতে অনায়াসেই কুকিজটা হাতেই উঠে আসছে। আমি সাবধানে কুকিজের প্লেটটা বাইরে বের করে নিলাম। সমস্ত কুকিজ ঠান্ডা হয়ে গেছে। আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম। আপনাদের দেখাই কতটা খাস্তা আর কুড়মুড়ে, আপনারা আওয়াজেই বুঝতে পারছেন। এবার একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখবো। যখন ইচ্ছা আপনারা চায়ের সাথে কুকিজ খেতে পারেন। খেতে দেখবেন রাস্তার বিস্কিটের থেকে অনেকটাই সুস্বাদু আর ভালো লাগবে। আজকের আমার রেসিপি যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে আমি কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। টাটা বন্ধুরা।